পৃথক কামতাপুর রাজ্য ও জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারি শান্তি আলোচনা দ্রুত শেষ করার দাবিতে 12 ঘন্টার রেল রোকো আন্দোলনে সামিল অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন। শুক্রবার সকাল 7টায় জলপাইগুড়ির ময়নাগুড়ি 4-এর বাড়ি সংলগ্ন নুনিয়ার বাড়ি এলাকায় ওই রেল রোকো কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, কামতাপুর আন্দোলনের নেতা জীবন সিংহ প্রায় 1 বছর ধরে কেন্দ্রীয় সরকারের হেফাজতে রয়েছেন। শান্তি আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ আদৌ নেওয়া হয়েছে কিনা তারা জানেন না। দীর্ঘদিন ধরেই শান্তি আলোচনা করা হচ্ছে, কিন্তু তা বাস্তবায়িত হচ্ছে না। এর প্রতিবাদে রেল রোকো কর্মসূচি নেওয়া হয়েছে। কামতাপুর স্টেট সেটা কেন্দ্রই একমাত্র দিতে পারবে, আর তারই জন্য আন্দোলন। আজকে আমি বলছি, আজকে এখানে 2 জন হাফ প্যান্ট পরা মন্ত্রী আসলো। এখানকার মানুষের কি হলো? তারা তো ভোট দিয়ে জিতিয়েছে। প্রত্যেক বছর লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদী আচ্ছা দিনের স্বপ্ন দেখায়, আচ্ছা দিনের কথা বলে। আজকে এখানকার ছাত্র যুব তারা কি করে? তারা এরপরে এখানে কর্মসংস্থান নেই, এখানে ইন্ডাস্ট্রি নেই। কেন্দ্রীয় কোনো ইন্ডাস্ট্রি করলো না এই 14 বছর 15 বছর। রাজ্য সরকার এখানে কি দিচ্ছে? সবই তো কলকাতার উন্নয়ন হচ্ছে, এখানকার মূলত উন্নয়নটা কি? আমরা তো তারই প্রশ্ন। আজকে এখানকার এরা ছাত্র, এদের ভবিষ্যৎটা কি আছে? এরপরে এর ভবিষ্যৎ কেরালা যাওয়া, এর ভবিষ্যৎ ভুটান যাওয়া, বিদেশ কাটা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা। আজকে এদের ভবিষ্যৎ কি আছে? এখানে শিল্প নেই, কর্মসংস্থান নেই, স্বাস্থ্য নেই। তার জন্যই আমরা চাই আলাদা রাজ্য।